পার্টিকুলারলি এই কিড নিউট্রি ইমিউনোর এফিকেসিটা কতটা। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট এর কোনো সাইড এফেক্টস আছে কিনা, কোনো রকম লুজ মোশন, ডায়রিয়া বা রেসপিরেটরি ইনফেকশনস বা পালস রেটের কোনো রকম চেঞ্জ হচ্ছে কিনা, টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এই সব আসপেক্টগুলো আমরা দেখতে চাইছিলাম। সো এই ক্লিনিক্যাল ট্রায়ালটা আমরা থ্রু সিআরও করেছি, যেখানে আমি তাদের মেডিকেল বোর্ডে আছি। সিআরও কথাটার মানে কি? ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। কারণ কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে সেটা থ্রু ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন করতে হয়। কারণ আমি তো ক্লিনিক্যাল ট্রায়ালটা বিভিন্ন সাইটে করতে হবে, বিভিন্ন মেডিকেল কলেজে আমাকে করতে হবে, আউটডোর অর ইনডোর পেশেন্টের উপরে। কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে কিন্তু আমি চাইলেই ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারবো না। আর ফার্স্ট অফ অল, এই ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে পেডিয়াট্রিক পেশেন্টের উপরে, চিলড্রেনের উপরে। সো আমি ইচ্ছে করলেই আমি ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারবো না। এর জন্য আমাকে ইসি কমিটির অ্যাপ্রুভাল নিতে হবে, এথিক্স কমিটির অ্যাপ্রুভাল নিতে হবে। নাও ইসি কমিটির অ্যাপ্রুভাল যখন আমরা কিড নিউট্রি ইমিউনোর জন্য অ্যাপ্লিকেশনস করলাম এবং আমরা প্রোটোকল সাবমিট করলাম, কারণ একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে প্রোটোকল তৈরি করতে হয়। প্রোটোকলটা কি? প্রোটোকলটা হচ্ছে আমি কোথায় এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করব, আমার এই ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর কে, আমি যে ক্লিনিক্যাল ট্রায়ালটা করব আমি কতজন পেশেন্টের উপরে করব, আমি কতদিনের জন্য করব, আমার কি ইনক্লুশন ক্রাইটেরিয়া হবে, আমি যখন একটা বাচ্চাকে এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নেব তার কি কি প্যারামিটারস আমরা দেখে তারপরে তাকে ইনক্লুড করব। যদি সেই প্যারামিটার ম্যাচ না করে তাকে আমাকে এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে নিতে হবে, আমাকে এই ক্লিনিক্যাল ট্রায়ালে নেওয়া যাবে না। তারপরে আমাকে দেখতে হবে আমার কি প্রাইমারি আউটকাম হওয়া দরকার, আমার কি সেকেন্ডারি আউটকাম হওয়া দরকার। প্রাইমারি আউটকামে আমাকে দেখতে হবে যে আমার কগনিটিভ ফাংশন বেটার হচ্ছে কিনা, আমার হাইট, গ্রোথ, দেন আমার অ্যাপেটাইট, ইভেন আমার বডি ওয়েট ইনক্রিজ, এই প্যারামিটারগুলো কতটা আমার বেটার হচ্ছে সেটা আমাকে চেক করতে হবে। সো এই প্যারামিটারের উপরে বেস করে প্রোটোকল রেডি করা হলো। করে আমরা যখন সাবমিট করলাম ইসি কমিটিকে, ইসি কমিটি থেকে লর্ড অফ কোয়ারিজ হ্যাভ কাম। মানে অ্যাটলিস্ট 15 to 16 কোয়েশ্চেন্স ছিল যে কেন আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে যাচ্ছি, এবং এটা পেডিয়াট্রিক পেশেন্টের উপরে। এক্স্যাক্টলি আমরা যে ফর্মুলেশনসটা ম্যানুফ্যাকচার করেছি সেটা কতদিন মার্কেটে আছে, এটা কি 2 বছর, 3 বছর, 4 বছর? নাও দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ট্রিকি। তখন আমাদের জাস্ট 8 মান্থস হয়েছে, আমরা লঞ্চ করেছি। সো ওরা প্রথমেই একটা অবজেকশন দিল যে যেটা মার্কেটে অন্তত 3-4 বছর নেই সেই ধরনের প্রোডাক্টকে আপনারা কিভাবে ক্লিনিক্যাল ট্রায়ালে নিচ্ছেন। তখন আমরা এর জাস্টিফিকেশনস দিলাম কেন আমরা এটা নিচ্ছি, আমরা কি দেখতে চাইছি এই ক্লিনিক্যাল ট্রায়ালের থ্রুতে। প্রথম যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা সার্টিফিকেট অফ অ্যানালিসিস সাবমিট করলাম। সার্টিফিকেট অফ অ্যানালিসিস মানে হচ্ছে ওরা অনেকগুলো জিনিস আমাদের কাছে জানতে চাইলো। এই যে আপনি সাপ্লিমেন্টটা তৈরি করেছেন তাতে হেভি মেটাল আছে কিনা, তার ব্যাকটেরিয়াল কাউন্ট কি আছে, আমি একটা বাচ্চাকে দেব, হ্যাঁ, সেই প্রোডাক্টের ব্যাকটেরিয়াল কাউন্ট কি আছে, সালমোনেলা ইকোলাই আছে কিনা, দেন এর পিএইচ লেভেল কত, এর সলিবিলিটি কি আছে। সো দে হ্যাভ গিভেন আ লট অফ কোয়েশ্চেন্স। দেন আমরা যখন সাবমিট করলাম তিরুপতির সার্টিফিকেট অফ অ্যানালিসিস, দে হ্যাভ টোল্ড দ্যাট উই ক্যানট অ্যাকসেপ্ট দিস থিংস। এই সার্টিফিকেট অফ অ্যানালিসিস আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ এটা একটা কোম্পানির সার্টিফিকেট অফ অ্যানালিসিস আপনি দিয়েছেন, আমাকে থার্ড পার্টির সার্টিফিকেট অফ অ্যানালিসিস দিতে হবে। এবং যে থার্ড পার্টি এর সার্টিফিকেট অফ অ্যানালিসিসটা দেবে সেটা এনএবিএল ল্যাব হতে হবে, এনএবিএল ল্যাব না হলে আমরা অ্যাকসেপ্ট করব না। দেন ওয়ান্স এগেইন আমরা স্পেসিমেন পাঠালাম এনএবিএল ল্যাবে। এনএবিএল ল্যাব থেকে যে রিপোর্ট এলো, when they have seen the report, then they have got the confidence that yes, it's a quality product.
because এর পিএইচ লেভেল, এর সলিবিলিটি, এর ব্যাকটেরিয়াল কাউন্ট উইদিন দ্য লিমিট, নো ইকোলাই, সালমোনেলা, ইভেন অলসো there is no heavy metal, lead, cadmium or arsenic, কোনোটাই কিছু নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রোডাক্ট। সো তখন ইসি কমিটি দে হ্যাভ গিভেন আস দ্য অ্যাপ্রুভাল বেসড অন দ্য প্রোটোকল। এবার এই ইসি কমিটির অ্যাপ্রুভালের পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে সিটিআরআই রেজিস্ট্রেশন। কারণ পরবর্তীকালে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি আমরা পাবলিশ করতে চাই ইন্ডেক্স জার্নালে, তো আমার ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি সিটিআরআই রেজিস্ট্রেশন না হয়, গভর্নমেন্ট পোর্টালে ওটা রেজিস্ট্রেশন না হয় এবং আমি রেজিস্ট্রেশন নাম্বার যদি না পাই, তাহলে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা পরবর্তীকালে আমি কোনো ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে পারবো না। সো আমরা সিটিআরআই রেজিস্ট্রেশন পেয়ে গেলাম উইদিন 10 ডেজের মধ্যে। দেন এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, আমরা যখন কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করব, ইভেন আফটার এথিক্স কমিটি অ্যাপ্রুভাল অ্যান্ড সিটিআরআই রেজিস্ট্রেশন, we have to notify or we have to take the approval from DCGI, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া কাছ থেকে আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে। যেহেতু এটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, সো অ্যাপ্রুভাল হয়তো আমাদের নিতে হয়নি। আমাদের যেটা করতে হলো, আমাদের নোটিফাই করতে হলো ডিসিজিআই কে যে আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করছি, এবং এটা ইসি কমিটির অ্যাপ্রুভাল আছে এবং সিটিআর এর রেজিস্ট্রেশন নাম্বার উই শেয়ার্ড উইথ দেম অ্যান্ড দে হ্যাভ অ্যালাউড আস টু ডু দিস ট্রায়াল। এটা হচ্ছে আমার প্রিলিমিনারি কিভাবে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে গেল। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, কে ইনভেস্টিগেটর ছিল, কি কি প্যারামিটার্স আমরা নিয়েছি, তার আউটকাম কি এসেছে, ওয়ান বাই ওয়ান, ভেরি লুসিড ম্যানার আই উইল এক্সপ্লেন। সো দের শুড নট বি এনি কনফিউশন। ইভেন অলসো ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, যদি কোনো কিছু কনফিউশন থাকে, তাহলে আমাদের এন্টায়ার প্রেজেন্টেশনটা কমপ্লিট হওয়ার পরে যা যা কোয়েশ্চেন্স থাকবে আপনারা ওয়ান বাই ওয়ান আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেগুলো ক্ল্যারিফাই করে দেবো। তাহলে আমি প্রেজেন্টেশনটা আগে ওপেন করছি। Now, this is a kid immunosupplement result presentations. That means এই যে ক্লিনিক্যাল ট্রায়ালটা আমরা করেছি, এই ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমাদের কি আউটকাম এসেছে সেটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে, এই যে ক্লিনিক্যাল ট্রায়ালটা যেটা আমরা করেছি, সেটাতে আমরা বেসিক্যালি কি দেখতে চাইছিলাম। একটা হচ্ছে আমরা ইভ্যালুয়েট করতে চাইছিলাম এর এফিকেসিটা কতটা আছে। এই যে কিড নিউট্রি ইমিউনো, আমরা বলছি এটাতে গ্রোথ হবে, অ্যাপেটাইট হবে, এনার্জি লেভেল বাড়বে, কগনিটিভ ফাংশনস বেটার হবে। হ্যাঁ, সো এগুলো কি এই কিড নিউট্রি ইমিউনো থেকে পাওয়া যাবে, সেটা যতক্ষণ আমরা এটা চেক না করব থ্রু ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা বোঝা কঠিন। সেকেন্ড যেটা হচ্ছে, এর সেফটি প্রোফাইল কি আছে। ঠিক আছে, এফিকেসি আছে, কিন্তু এটা নেওয়ার পরে যদি অন্য কোনো রকম আদার্স প্রবলেম অ্যারাইজ করে, সেটাও আমাদের দেখতে হবে। তার মানে এর সেফটি দিকটাও দেখতে হবে। সো এই সাপ্লিমেন্ট দিলে আমার গ্রোথটা কতটা বাড়ছে, বা আমার কগনিটিভ ফাংশনসটা কতটা হচ্ছে, আমার ওভারঅল পারফরমেন্স, ইমিউনিটি, বা আমার কোনো রকম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস হচ্ছে কিনা, আমার মানে লাংসে কোনো ইনফেকশনস হচ্ছে কিনা, বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কোনো রকম ইনফেকশনস হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। কারণ এটা এমন একটা গ্রুপকে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভেরি ডেলিকেট গ্রুপ, চিলড্রেন। এটা অ্যাডাল্টসকে দিচ্ছি না, আমরা একটা চিলড্রেনকে দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ অলসো উই হ্যাভ স্টার্টেড ফ্রম 4 ইয়ার্স। সো এই ডেলিকেট যে সেগমেন্টটা, সেই সেগমেন্টে এটা দিতে গেলে উই হ্যাভ টু বি ভেরি কশাস। এর পুরো এন্টায়ার স্পন্সরশিপটা হচ্ছে ন্যাচারাল হেলথ ম্যাটার্সে। ন্যাচারাল হেলথ ম্যাটার্স কমপ্লিটলি এটাকে স্পন্সর করেছে। এখন আপনারা তো দেখছেন একটা ক্লিনিক্যাল ট্রায়াল এখানে করা হয়েছে, কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে হাউ মাচ মানি ইউ হ্যাভ টু স্পেন্ড। দিস পার্টিকুলার ক্লিনিক্যাল ট্রায়াল আপনার ন্যাচারাল হেলথ ম্যাটার্স নিয়ার অ্যাবাউট 18 lakhs স্পেন্ড করেছে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করার জন্য। সো একটা হিউজ ইনভেস্টমেন্ট is required particularly for doing any clinical trial. Still, this natural health matters, they have done this thing. আপনি দেখুন, অনেক মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি আছে। আমাকে একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি নাম বলতে পারবেন যারা
এই ফিক্সড ডোজ কম্বিনেশনের ক্লিনিক্যাল ট্রায়াল করেছে। হার্বালাইফ থেকে বলুন, অ্যাভে বলুন, কারো কিন্তু ওই ফিক্সড ডোজ কম্বিনেশনের কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নেই। কারণ একটা নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্টে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন একটা প্রিপারেশনে থাকবে, তার ওভারঅল কি আউটকাম হবে সেটা জানতে গেলে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। You will not find a single clinical trial of any multi-level marketing company. This is the first multi-level marketing company who has done the fixed dose combinations clinical trial, যেটা একটা সারপ্রাইজিং। আর 18 lakhs rupees স্পেন্ড করে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। The size of the company, natural health matters if you consider. So সেখানে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য so much money they have invested only for the efficacy and safety, এটা জানার জন্য they have done these things. Now CRO ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন যারা এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করেছে, আমি তাদের মেডিকেল বোর্ডেও আছি। এটা হচ্ছে KI3, এটা হচ্ছে চেন্নাইতে এদের হেড অফিস। আর আমরা যে স্টাডি সেন্টারগুলো নিয়েছি, যে জায়গাতে এই স্টাডিটা হয়েছে, দুটো হসপিটালে এই স্টাডিটা হয়েছে। একটা হচ্ছে শ্রী লক্ষ্মী হসপিটালস, যেটা চেন্নাইতে, আরেকটা হচ্ছে গ্রেস ইন ট্রিনিটি হসপিটাল, দুটোই চেন্নাইতে। আহ, কারণ CRO ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, their headquarter is also Chennai. So we have taken into consideration these two hospitals so that we can delicately follow up these sites. Now এবার দেখুন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অ্যান্ড কো ইনভেস্টিগেটর কারা আছে। যে মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর আনন্দ বাবু, হি ইজ ভেরি ফেমাস ইন সাউথ, যেখানে শ্রী লক্ষ্মী হসপিটালে উনি রয়েছেন। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওখানকার। আচ্ছা, রমেশ কান্নান, উনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। সো আমরা দুটো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নিয়েছি, একটা ট্রিনিটি, আরেকটা আপনার লক্ষ্মী হসপিটাল থেকে। এবার ডক্টর টেনিসনকে নেওয়া হয়েছে, উনি কো ইনভেস্টিগেটর। দ্যাট মিনস যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে ক্লিনিক্যাল ট্রায়ালটা করার। আর এই ওভারঅল জিনিসটাকে মানে কন্ট্রোল করার জন্য, এন্টায়ার প্রজেক্টটাকে কোঅর্ডিনেট করার জন্য, অন বিহাফ অফ KI3 আই ওয়াজ দেয়ার। সো স্টাডি অবজেক্টিভ আমাদের আগেই বলে দিয়েছি, যে আমাদের দেখতে হবে একাডেমিক পারফরমেন্স বা কগনিশনস বা গ্রোথ বা ইমিউনিটি কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং কোনো রকম রেসপিরেটরি ইনফেকশন অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনসের ইনসিডেন্টস আছে কিনা, এই প্যারামিটার্সগুলো দেখতে হবে। এবং এখানে চিলড্রেনদের এজ গ্রুপটা আমরা রেখেছি 4 থেকে 12। এটাকে তিনটে সেগমেন্টে ভাগ করা হয়েছে, 4 থেকে 6 একটা, আর 7 থেকে 9 একটা, আর 9 থেকে 12 একটা। তিনটে গ্রুপে, তিনটে স্লটে এটাকে ভাগ করে নেওয়া হয়েছে। এখানে আমরা সেফটিটাও উই হ্যাভ টেকেন ইনটু কনসিডারেশন নাও। তাহলে এটা একটা ওপেন লেভেল পাইলট স্টাডি। আমরা ওপেন লেভেল কথাটার মানে কি, মানে আমি যাকে দিচ্ছি, যে বাচ্চাকে এটা নিউট্রিস নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্টটা দিচ্ছি, সে জানে সে কি নিচ্ছে, সেই জন্য এটা ওপেন লেভেল। কিন্তু আমি যদি কোনো কিছু কাউকে দিই, সে যদি না জানতে পারে, কোনো লেভেল না থাকে, তখন সেটা হচ্ছে ব্লাইন্ড। হ্যাঁ, ব্লাইন্ড স্টাডি, ডাবল ব্লাইন্ড স্টাডি হতে পারে। ডাবল ব্লাইন্ড স্টাডিতে একটা গ্রুপকে প্লাসিবো দেওয়া হচ্ছে আর একটা গ্রুপকে অ্যাক্টিভ সাবস্টেন্স দেওয়া হচ্ছে। এখানে ওপেন লেভেল মানে হচ্ছে যাকে আমি দিচ্ছি সাপ্লিমেন্টটা, সে জানে যে সে কিড নিউট্রি ইমিউনো নিচ্ছে। আর পাইলট স্টাডি কথাটার মানে কি, পাইলট স্টাডি কথাটার মানে হচ্ছে যেহেতু আমার নাম্বার অফ হেডস 24, মানে আমার স্যাম্পল সাইজটা ইজ নট সো বিগ, সো এটাকে পাইলট স্টাডি বলা হয়, এটাকে ফুল ফ্লেজেড স্টাডি বলা হয় না। ফুল ফ্লেজেড স্টাডি কখন আমরা বলবো, যখন আমার স্যাম্পল সাইজ 100 হবে। সেই জন্য এখানে পাইলট স্টাডি কথাটা লেখা হয়েছে। কারণ আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসাই করতে পারে পাইলট স্টাডিটার মানে কি, কি বলতে চাইছেন। যে যখন স্যাম্পল সাইজ উইল নট বি ভেরি বিগ, ইজ আ স্মলার স্যাম্পল সাইজ, তখন সেটাকে পাইলট স্টাডি বলা হয়। আচ্ছা,
এবার এন্ড পয়েন্ট স্টাডি মানে কি? এন্ড পয়েন্ট স্টাডি মানে যখন আপনি কোনো কিছু সাপ্লিমেন্ট দিচ্ছেন এবং তার কি আউটকাম হবে সেটাকে আপনি আইডেন্টিফাই করতে চাইছেন, তখন সেটাকে এন্ড পয়েন্ট স্টাডি বলা হয়। দেখুন, সিটিআর এর রেজিস্ট্রেশন আমরা যে করেছি, আপনি নিজে ওয়েবসাইটে মানে ইয়েতে ইন্টারনেটে গিয়ে আপনি টাইপ যদি করেন এই সিটিআরআই নাম্বার 2024, registered on 17/12/2004, you will be able to see the entire things of this clinical trial online itself. যে আমরা এখানে যে সিটিআর এর রেজিস্ট্রেশনের কথা বলছি, সেটা যে গভর্নমেন্টের পোর্টালে এটা অলরেডি রেজিস্টার্ড হয়েছে, সেটা আপনি দেখতে পারবেন যদি আপনি দেখতে চান। এবার যে ইনভেস্টিগেশনাল প্রোডাক্ট তো আপনি জানেন যে আমরা কিড নিউট্রি ইমিউনো, স্টাডি পপুলেশন 24 আমি অলরেডি বলেছি। আর আপনার যে দুটো সাইট, দুটো হসপিটালস এর কথাও আমি আগে বলেছি, একটা শ্রী লক্ষ্মী হসপিটাল আর একটা হচ্ছে আপনার গ্রেস এন্ড ট্রিনিটি হসপিটালস। এখানেই দুটো হসপিটালে এথিক্স কমিটি রয়েছে, একটা অক্সিমেড এথিক্স কমিটি আর একটা হচ্ছে পিএম এথিক্স কমিটি। So they basically has given the approval of the protocol. নাও এবার আমার যে ইনভেস্টিগেশনাল প্রোডাক্টটা, আপনারা সবাই জানেন এর কম্পোজিশন কি আছে, কারণ আপনারা এতদিন ধরে এটাকে মার্কেটে সেল করছেন। এতে ডিএইচএ রয়েছে, কোলিন রয়েছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, দেন আপনার প্রোবায়োটিক্স রয়েছে, এবং হিয়ার ইউ উইল ফাইন্ড দ্যাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কোলোস্ট্রাম, দ্যাট ইজ অলসো দেয়ার। সো এখানে আপনার প্রোটিনের ক্ষেত্রে হাই কোয়ালিটি প্রোটিন, সয়া প্রোটিন এবং ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটেড ব্লেন্ড রয়েছে, দুটোকে একসাথে নিয়ে করা হয়েছে। প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স রয়েছে, ডিএইচএ রয়েছে, কোলোস্ট্রাম, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্যাট ইট ইজ ট্রান্স ফ্যাট ফ্রি। সো 24 পেশেন্ট, হাউ লং উই হ্যাভ গিভেন? 8 weeks। আমরা 8 সপ্তাহ ধরে বাচ্চাদের এটা খাওয়ানো হয়েছে, এবং তাতে তার সঙ্গে যা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে, সেই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দে হ্যাভ গট ইট। নাও ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমি বলেছিলাম কাদেরকে আমি এই ক্লিনিক্যাল ট্রায়ালে নেব, কাদেরকে আমি এই ক্লিনিক্যাল ট্রায়ালে নেব না। প্রথম কথা হচ্ছে এজ গ্রুপ। আমি ঠিকই করে নিয়েছি যে 4 থেকে 12 বছরের বাচ্চাকে আমি এই ক্লিনিক্যাল ট্রায়ালে নেব, এবং তাদের আমি হাইট ফর এজ এবং ওয়েট ফর হাইট, মানে তাদের ওয়েট হাইট অনুযায়ী কতটা হওয়া দরকার, আর হাইট তাদের এজ অনুযায়ী কতটা হওয়া দরকার, সেটাকে আমার প্যারামিটার হিসেবে নিতে হবে। এবং আমাকে দেখতে হবে যে এদের যে লিগ্যাল গার্ডিয়ান আছে বা পেরেন্টস আছে, তাদেরকে যে আমি ইনস্ট্রাকশনটা দেব, সেটা তারা যেন পড়তে পারে এবং বুঝতে পারে। যদি তারা না পড়তে পারে, যদি মানে পেরেন্টস আর নট লিটারেট, আমি যে ইনস্ট্রাকশন দেব সেটা তার লোকাল ল্যাঙ্গুয়েজে সেও পড়তে পারছে না, কিভাবে বাচ্চাকে দেবে, তাহলে তাকে আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুড করব না সেই বাচ্চাকে। এবার এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি কারো মানে মেডিকেশনস নিচ্ছে, অলরেডি তাদের অ্যাবজর্পশনের প্রবলেম আছে, মেটাবলিজমের প্রবলেম আছে, তাদেরকে আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুড করিনি। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যাদের কারো নোন অ্যালার্জি আছে, যেমন সয়া প্রোটিনে অনেকের অ্যালার্জি থাকতে পারে, সে যদি আমরা জানি যে তার অ্যালার্জি হয় সয়া জাতীয় কোনো ফুড সাপ্লিমেন্ট নিলে, তাকে নেওয়া হয়নি এই ক্লিনিক্যাল ট্রায়ালে। এবং যেসব বাচ্চাদের রেসপিরেটরি সিভিয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস আছে, বা টিউবাকুলোসিস আছে, বা আপনার হেপাটাইটিস বি অর সি, বা এইচআইভি বা ম্যালিগনেন্সি আছে, তাদেরকে নেওয়া হয়নি। আর যদি জুভেলাইন ডায়াবেটিক পেশেন্ট হয়, বাচ্চা from inborn type 1 diabetic patient, there is no insulin secretion from pancreas, সেই ধরনের বাচ্চাকেও নেওয়া হয়নি এই ক্লিনিক্যাল ট্রায়ালে। আরেকটা যেটা হচ্ছে, যদি কোনো বাচ্চা ক্রিটিক্যাল ইলনেসের জন্য হসপিটালাইজড হয়েছে, সেই ধরনের বাচ্চাকেও আমরা এখানে ইনক্লুড করিনি, বা সিভিয়ার জিআই ইনফেকশনস রয়েছে, অ্যাকিউট ডায়রিয়া রয়েছে, সেই ধরনের বাচ্চাকে এই ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুড করা
হয়নি। সো দিজ আর দ্য ওভারঅল ইয়ার ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। নাও আমাদের প্রাইমারি আউটকামটা কি, আমরা কি দেখতে চাইছি? প্রথমেই আমরা বলেছি আমার হাইট বাড়ছে কিনা, বাচ্চা ওয়েট ইনক্রিজ হচ্ছে কিনা। বিএমআই, বিএমআইটা আপনারা সবাই জানেন, ওয়েট ডিভাইডেড বাই ইয়ার হাইট স্কোয়ার। এটা থেকে আমরা যে নাম্বারটা পাই, যদি নাম্বারটা 18 থেকে 24-এর মধ্যে হয়, তাহলে দ্য বডি ওয়েট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। ওকে। আর যদি বিলো 18 হয় তাহলে আন্ডার ওয়েট। আবার যদি 24-এর উপরে হয়, 24 থেকে আপনার 30-র মধ্যে হয়, তাহলে ওভার ওয়েট। অ্যাবভ 30 হলে ওবেস। তাহলে আমি এখান থেকে বিএমআই থেকে আমি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারছি। আমাকে মিড আর্ম, আপার আর্ম সার্কামফারেন্স অলসো আমরা চেক করেছি। এরপরে আমরা যেগুলো অ্যাসেসমেন্টগুলো করেছি, চাইল্ডের ইটিং বিহেভিয়ার কোয়েশ্চেনিয়ার, মানে ইটিং বিহেভিয়ারের মধ্যে আমরা কতগুলো প্যারামিটার্স নিয়েছি, যে ইটিং স্পিড, কত তাড়াতাড়ি সে খাচ্ছে, তারপরে এনজয়মেন্ট অফ ফুড, এই প্যারামিটার্সগুলো নেওয়া হয়েছে। এবার অ্যাসেসমেন্ট অফ ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ইন্টেলিজেন্স। এবার কগনিটিভ ফাংশন, দ্যাট মিনস মেমরি মধ্যে সোশ্যাল স্কিল বা মোটিভেশন বা সেলফ রেগুলেশন, সেলফ অ্যাওয়ারনেস, এমপ্যাথি, কত দিন ধরে রিটেন করতে পারছে, সো দ্যাট তার মেমরি পারফরমেন্সটা এখানে অ্যাসেস করা হয়েছে। দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ইউআরটিআই, দ্যাট মিনস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা জিআই ইনফেকশনস হচ্ছে কিনা, সেটাও আমরা এখানে চেক করেছি। তারপরে আমরা যেটা দেখেছি যে যদি তার ইমিউনিটি ভালো না হয়, তাহলে দে সাফার ফ্রম স্নিজিং, রানিং নোজ, নেজাল কনজেশন, তারপরে আপনার ধরুন ফিভার, হ্যাঁ, লুজ মোশন। আচ্ছা, তার ফলে হাউ মেনি স্কুল ডেজ সে লস করছে, সেটাও আমরা চেক করেছি এই 8 উইক থেরাপিতে। এবং আমরা দেখেছি যে কোনো রকম অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে কিনা, সাপোজ এই থেরাপি দেওয়ার ফলে কোনো রকম হসপিটালাইজেশন হয়েছে কিনা। এবং আমরা এখানে ক্লিনিশিয়ান গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ থেরাপি, যেটা আমি পরে আমি দেখাবো যে এটা এক্স্যাক্টলি আমরা কি চেক করি, যেটাকে আমরা বলি সিগ্যাট অর এসগ্যাট। এটা কি জিনিস, যে গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ থেরাপি, দ্যাট আই উইল ডিসকাস লেটার অন। আই উইল শো ইউ দ্যাট হোয়াট এক্স্যাক্টলি উই হ্যাভ গট ইট। আর সেকেন্ডারি আউটকামে আমরা যেটা মনিটর করেছি, তাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, তাদের ইয়ার ডব্লিউবিসি ডিফারেন্সিয়াল কাউন্ট অ্যান্ড টোটাল কাউন্ট, এবং আরএফটি মানে হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, তার কিডনি ফাংশনস প্রপারলি হচ্ছে কিনা, এলএফটি লিভার ফাংশন টেস্ট, দেন ইলেকট্রোলাইটস। দিজ আর দ্য থিংস উই হ্যাভ চেকড অ্যাট দ্য বেস লাইন। বেস লাইন মানে হচ্ছে যখন আমি ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করছি তখন, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টাডি। কেন? আমি যে নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্টটা দিলাম, তাতে আমি দেখলাম হিমোগ্লোবিন লেভেল কমে গেছে। হতেই পারে, সো আমাকে চেক করতে হবে হিমোগ্লোবিন লেভেল। বা আমার দেখা গেল যে ডব্লিউবিসি বেড়ে গেছে, তার মানে আমার একটা ইনফেকশন হচ্ছে। ওকে। আমি দেখলাম যে আমার রেনাল ফাংশন টেস্ট, আমার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে। সেটা তো আমাকে দেখতে হবে যে এই ধরনের যে আমি সাপ্লিমেন্টটা দিচ্ছি, তার থেকে আমার কোনো কিডনি এফেক্ট হচ্ছে কিনা, আমার লিভার এফেক্ট হচ্ছে কিনা, আমার যে ইলেকট্রোলাইটসটার কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা। এই সব জিনিসগুলো আমাকে চেক করতে হবে। আমি শুধু এফিকেসি দেখলে তো হবে না, আমি যে নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্টটা দিচ্ছি, হাউ মাচ does it save? That also I have to look into that. স্টাডি রেস্ট্রিকশন কিছু ছিল, সেটা হচ্ছে যে সাপোজ কোনো কিড আগে কোনো রকম আহ, এই ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট করেছে, তাকে এখানে নেওয়া হয়নি। বা এই কিড নিউট্রিমিউনো নিচ্ছে এবং এই ধরনের সিমিলার সাপ্লিমেন্ট সে বাড়িতে নিচ্ছে, তাকেও এই ইয়েতে ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুড করা হয়নি। তাহলে আমরা দেখলাম নাম্বার অফ চিলড্রেন এখানে
12 জন শ্রী লক্ষ্মী হসপিটালে আর গ্রেস ইন ট্রিনিটি হসপিটালে 12 জন, টোটাল 24 চিলড্রেন নেওয়া হয়েছে, তাদেরকে স্ক্রিনিং করা হয়েছে, স্ক্রিনিং করার পরে তাদেরকে এনরোল করা হয়েছে। এবং এই শ্রী লক্ষ্মী হসপিটালে 12 জন এবং গ্রেস ইন ট্রিনিটি হসপিটালে 12 জন, টোটাল 24 জনই ক্লিনিক্যাল ট্রায়ালটা কমপ্লিট করেছে, কোনো ড্রপ আউট নেই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্যাট মিনস সাম চিলড্রেন আর নট ইন আ পজিশন টু টেক দিস নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট বিকজ অফ দ্য সাইড এফেক্টস, বিকজ অফ দ্য টলারেবিলিটি। এই ধরনের প্রবলেম অ্যারাইজ করেনি। তার মানে সবাই এই ক্লিনিক্যাল ট্রায়ালটা কমপ্লিট করতে পেরেছে। নাও এবার আমাদের এজ গ্রুপটা একটু দেখে নিই, আমরা কিভাবে সেগ্রিগেট করেছিলাম জেন্ডারকে। আমরা 50% 50% নিয়েছি, মেল চিলড্রেন 12 and ফিমেল চিলড্রেন 12, সো টোটাল 24, 100%। এবার এজ গ্রুপ তো আমরা বললাম 4 to 12, এই 4 to 12 কে আমরা আবার তিনটে সেগমেন্টে আমরা ডিভাইড করেছি। একটা হচ্ছে 4 to 6 years, সেকেন্ড ওয়ান ইজ 7 to 9 years, অ্যান্ড দ্য থার্ড ওয়ান 10 to 12 years। নাও 4 to 6 years আপনি দেখুন 11 জন বাচ্চা ছিল, সো 45%। এটা মেজর আমরা নিয়েছি। 7 to 9, 7 জন বাচ্চা ছিল, মানে 29%, and 10 to 12, 6, 25%, so total 24%. Why we have taken your 4 to 6, because এই পার্টিকুলার গ্রুপটা আরো ভার্নারেবল। যত লোয়ার এজের দিকে যাবেন তত ভার্নারেবল। সেখানে আমার যদি প্রোডাক্টটার সেফটি প্রোফাইল বেটার হয়, তাহলে আমার এজ গ্রুপ যত বাড়বে সেখানে কোনো রকম প্রবলেম হবে না। এবার আমরা যেগুলো অ্যাসেসমেন্ট করেছিলাম, হাইট অ্যাসেসমেন্ট করেছি, ওয়েট অ্যাসেসমেন্ট করেছি, মিড আপার আর্ম সার্কামফারেন্স অ্যাসেসমেন্ট করেছি, একাডেমিক পারফরমেন্স কতটা আহ, বেড়েছে সেটা আমরা চেক করেছি। দেন আমরা দেখেছি ভাইটাল সাইন্স। আমার এই সাপ্লিমেন্টটা নেওয়াতে তার টেম্পারেচারের কি চেঞ্জ হচ্ছে, তার পালস রেটের কি চেঞ্জ হচ্ছে, তার রেসপিরেটরি রেট কি চেঞ্জ হচ্ছে, তার ব্লাড প্রেশার চেঞ্জ হচ্ছে কিনা, এবং আমরা কগনিটিভ অ্যাসেসমেন্টও করেছি। নাও এবার তার আউটকাম দেখুন, প্রাইমারি আউটকাম। এখানে দেখুন হাইট অ্যাসেসমেন্ট যখন আমরা করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি 7 to 9 এই এজ গ্রুপে, হ্যাঁ, সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আদার এজ গ্রুপ। হাইটে, ওয়েটে আপনি দেখতে পাবেন যে ওভারঅল improvement, if you take into consideration statistically all groups, there is a improvement in case of your weight, that is in 4 to 6 years, 7 to 9 years, even also 10 to 12 years। এবং এখানে সব থেকে বেশি 4 to 6 years and 10 to 12 years এ। এবার আমরা যদি বিএমআই অ্যাসেসমেন্ট করি, বিএমআই অ্যাসেসমেন্ট আমার ইমপ্রুভমেন্ট ইজ ভেরি গুড ইন কেস অফ 4 to 6 years and 10 to 12 years, বাট 7 to 9 years এ আমার বিএমআই ইমপ্রুভমেন্টটা মানে ভেরি নমিনাল, whereas in case of 4 to 6 years and 10 to 12 years বিএমআই এর ইমপ্রুভমেন্টটা অনেক বেটার। এবার একাডেমিক পারফরমেন্সে যেটা আমরা দেখতে পাচ্ছি, 7 to 9 ইয়ার্সে একাডেমিক পারফরমেন্সটা ইমপ্রুভমেন্ট অনেক বেশি। আদার টু সেগমেন্টস একাডেমিক পারফরমেন্সটা অতটা ভিজিবল নয়। এবার প্রাইমারি আউটকামস এর মধ্যে আমরা যে ইনসিডেন্টস অফ ইউআরটিআই, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর জিআই ইনফেকশনস, 4 to 6 years, যে 7 চিলড্রেনদের ইনিশিয়ালি একদিন বা দুদিন আহ, নেওয়ার সময় তাদের জিআই ডিস্টারবেন্স হয়েছে বা একটু লুজ টুল হয়েছে, এবং একটু অ্যাবডোমিনাল ব্লোটিং, ইভেন অলসো একটু থ্রোট ইনফেকশনস, এই ধরনের জিনিস দেখা গেছে। হ্যাঁ, একটু কাফ অ্যান্ড ফিভার হয়েছে, কিন্তু কাফ অ্যান্ড ফিভারের মধ্যে ইনিশিয়ালি there is no relations with the supplement, দ্যাটস ওয়াই নো লেখা হয়েছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন। আর এতে আমরা ধরে নিচ্ছি
যে পসিবিলিটি থাকলেও থাকতে পারে এই নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট নেওয়াতে হয়তো একটু লুজ মোশন হয়েছে বা একটু এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে ইনিশিয়ালি, কিন্তু ইট হ্যাজ বিন সাবসাইডেড উইদিন 1 or 2 days অর ম্যাক্স টু ম্যাক্স 3 days এর মধ্যে সেটা সাবসাইড করে গেছে। 7 to 9 years এর মধ্যে সেরকম কিছু দেখা যায়নি, শুধু একটু কাফ অ্যান্ড কোল্ড, একটু জিআই ডিস্টারবেন্স দেখা গেছে। সেটা আমরা ধরে নিচ্ছি যে পসিবিলিটি থাকলেও থাকতে পারে, আবার এটা নাও থাকতে পারে। এটা যে আমি নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট থেকে হয়েছে তা নয়, বিকজ তার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্ট থেকেও হতে পারে। ওকে, বাট ইট হ্যাজ বিন রিজলভ উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম। 10 to 12 years অনলি জিআই ডিস্টারবেন্স দেখা গেছে। হ্যাঁ, ও তাও দ্যাট ইজ অনলি ওয়ান পেশেন্ট। আর in case of 7 to 9 years, only 2 children. 4 to 6 years, I have told this particular group is very vulnerable. So এখানে একটু বেশি দেখা গেছে, বাট এখানে বারবার একটা জিনিস বলছি যে রিলেশনশিপ উইথ দ্য সাপ্লিমেন্ট পসিবিলিটি আছে, বাট ইউ ক্যানট সে বিকজ অফ দিস সাপ্লিমেন্ট, বিকজ আদার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ গোয়িং অন অ্যালং উইথ দ্যাট। এবার ভাইটাল সাইন্স, টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, টেম্পারেচার ইজ অ্যাবসলিউটলি নর্মাল। পালস রেটেরও সেই ধরনের কোনো রকম চেঞ্জেস দেখা যায়নি। অনলি 4 to 6 ইয়ার্সে একটু পালস রেটের চেঞ্জেস দেখা গেছে, কিন্তু আদার্স এজ গ্রুপে কোনো রকম পালস রেটের চেঞ্জেস we have not come across. Respiratory rate, also there is no change in case of any age group. ব্লাড প্রেশার স্লাইটলি চেঞ্জেস দেখা গিয়েছিল আপনার 4 to 6 ইয়ার্সে, অ্যান্ড 7 to 9 ইয়ার্সে অ্যান্টিবায়োটিক থেরাপি ইজ রিকোয়ার্ড। যে অ্যান্টিবায়োটিক থেরাপি যে দেওয়া হয়েছিল 3জন চিলড্রেন 4 to 6 ইয়ার্সের, আর 7 to 9 ইয়ার্সে একজনকে, আর 10 to 12-এ কাউকে কোনো রকম অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হয়নি। 7 to 9 ইয়ার্সে একটা চিলড্রেনকে দিতে হয়েছিল সেফেক্সি, অ্যান্ড ইন কেস অফ 4 to 6 ইয়ার্স সেখানেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেফেক্সিম অ্যান্ড অ্যাজিথ্রোমাইসিন। নাও গ্লোবাল অ্যাসেসমেন্ট থেরাপি, এই যে আমরা সি গ্যাট, আমি যে বলছিলাম, সি গ্যাটটা বেসিক্যালি কি? অ্যাকর্ডিং টু দিস ইনভেস্টিগেটর, তারা বলছে যে 20%, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট 21%, 20.83 পার্টিসিপেন্ট এক্সিবিটেড আ গুড রেসপন্স। খুব ভালো রেসপন্স পাওয়া গেছে 21% পেশেন্টে, while 37.55% demonstrated slightly above average response. এটা হচ্ছে সি গ্যাট। আর এস গ্যাটে দেখা যাচ্ছে যে সেলফ রিপোর্ট যেটা দিয়েছে তাতে 4.1% পার্টিসিপেন্ট এক্সপিরিয়েন্স ভেরি গুড রেসপন্স, 21% they have reported very good response, a good response rather, and 33.33% reported a slightly above average response. So means overall, this 24 patient, they have got good response. So in a nutshell, what we have got certain things from this clinical trial. Number one is that there is a growth, there is a increasing of body weight, there is increasing of your height, there is a improvement of your cognitions, there is chances of your infections and all those things, not because of the nutraceutical supplement, because there is a standard treatment. Because of that, it may happen, বাট যদিও আমি ধরে নিই সেটাও 1 দিন বা 2 দিন লাস্ট করেছে, দেন ইট হ্যাজ বিকাম অ্যাবসলিউটলি নর্মাল। সো আমরা যে পারপাসে আমরা আগে বলেছিলাম যে এটা ইমিউনিটি বাড়ায়, এটা ওয়েট গেইন করতে হেল্প করে, এটা অ্যাপেটাইট বাড়ায়, এটা কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করে, যে যা যা ক্লেম আমরা করতাম সেটা ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা ক্লেমটা করতাম, কিন্তু আমরা জানি না তখনও যে ওভারঅল এই যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে, ভিটামিনস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, সো এই সবগুলো, ইভেন অলসো প্রোবায়োটিক, কোলেস্ট্রাম, এগুলো একটা প্রিপারেশনে যখন থাকবে তার কি ওভারঅল আউটকাম হবে, উই ডোন্ট নো। সো এই ক্লিনিক্যাল ট্রায়ালের পরে আমরা জানতে পারলাম এর এফিকাসি এবং এর সেফটি প্রোফাইল। সো উই আর মোর কনফিডেন্ট এনাফ
that yes, this Kid Nutri Immuno is better than any other supplements available in the market. So this is all about the clinical trial.